ফাংশন স্যার। হ্যাঁ, একটার সাথে আরেকটাকে লিঙ্ক করা, একটা স্প্রেডশিটের সাথে আরেকটা স্প্রেডশিটকে লিঙ্ক করা। ঠিক আছে, তো একটা স্প্রেডশিটের সাথে আরেকটা স্প্রেডশিটকে যদি লিঙ্ক করতে চাই, ফার্স্ট আমি কি ইউজ করছি, ম্যাক্স ফাংশন। তো আমি এবারে কি করব, ফার্স্ট আমার কোন স্প্রেডশিটের মধ্যে ডেটাটা আছে, সেকশন এ তে। ঠিক আছে, আমি কোথায় চলে যাব, সেকশন এ, সিট 350, এটার উপরে ক্লিক করলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার যদি আনটাইটেল আসিস, দেখ পুরো লিঙ্কটা এসেছে এখানে, এসেছে কি নাই দেখ, ফাইল সি ইউজার ডাউনলোড সেকশন এ হোয়াট এভার, পুরো লিঙ্কটা এসেছে, মানে কোথায় আছে। এবার কমা দেবো আর সেকেন্ড সিটটাতে যাবো, হ্যাঁ সেকেন্ড স্যার। সিটটা হচ্ছে আমার কি, সেকশন বি। তো সেকশন বি তে আসবো, আর এটা হচ্ছে 70, এটার উপরে ক্লিক করব। আবার আমি যদি পুরোনো লিস্টটাতে ব্যাক করি, তাহলে সেকেন্ড সিটটাও পুরোটা এসেছে দেখাচ্ছে। এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করব আর এন্টার প্রেস করব। তো দেখ, দুটো যে ভ্যালু ছিল, দুটোর মধ্যে ম্যাক্সিমাম কি ছিল, 70, তাই এটা কি আসলো, 70। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এখানে যদি আমি ফর্মুলাটাকে চেক করি, তো ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হয়, দেয় এত বড় ফর্মুলা। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে দ্য লিঙ্ক অর দ্য পাথ অফ দ্য ফাইল। এই যে ফাইল ইউজার, এটা ডাউনলোড সেকশন এ, এটা হচ্ছে পুরো পাথটা, যেখানে আমার সেকশন এ বলে স্প্রেডশিটটা স্টোর আছে। তারপরে সেকেন্ডে এই যে হ্যাশট্যাগ দিয়ে যেটা লেখা আছে, হ্যাশট্যাগ $C3, মিনস এটা হচ্ছে কোন সিটটা, তারপরে হচ্ছে সেলটার নাম C3। একইভাবে পরেরটাও ফাইল তিনখানা স্ল্যাশ ইউজার ডাউনলোড সেকশন দেন হ্যাশট্যাগ $C3.C3। আর এটা দেখবি এমসিকিউ তে যদি দেয়, অলওয়েজ মনে রাখবি ফাইলের পরে তিনখানা স্ল্যাশ থাকে। তো অপশনস গুলোকে ভালো করে ক্লোজলি দেখবি, আর যেটাতে ফাইলের পরে তিনখানা স্ল্যাশ থাকবে সেই অপশনটা কারেক্ট হবে। ফাইল তিনখানা স্ল্যাশ দেন ড্রাইভটার নাম, এখানে কি ড্রাইভ আছে, সি ড্রাইভের স্টোর আছে, সেই জন্য সি কোলন। তারপরে হচ্ছে ইউজার হচ্ছে একটা ফোল্ডারের নাম, সোপোস আছে ওটা একটা ফোল্ডারের নাম, ডাউনলোডস ওটা হচ্ছে একটা ফোল্ডারের নাম। তাহলে এক একটা ফোল্ডারে আছে, তার ভেতরে কি আছে, সেকশন এ বলে একটা ফাইল আছে। তো ফাইলটাকে সিলেক্ট করতে হবে, দেন হ্যাশট্যাগ দিয়ে সিটটার নাম লিখতে হবে, হ্যাশট্যাগ $C3, দেন ডট দিয়ে সিটটার নাম, ইয়েটার নাম, সেলটার নাম। এটা হচ্ছে রুলস। আন্ডারস্টুড? একটা সিটের স্যার সাথে এটা আরেকটা সিটকে, আলাদা ওয়ার্কবুক হলে পুরাটা এক্সটেনশন দিতে হয়। হ্যাঁ স্যার আলাদা ওয়ার্কবুক হলে পুরাটা এক্সটেনশন দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আলাদা ওয়ার্কবুক হলে পুরো এক্সটেনশনটা নিতে হয়, পুরো ফাইলের লোকেশনটাকে দিতে হয়, পুরো ফুল লোকেশন অফ দ্য ফাইল। নাহলে তো সেই C3.C3 দিলেই হয়ে যেত না, হ্যাঁ হ্যাঁ যে সেম ওয়ার্কশিটে থাকতো। হ্যাঁ, তো ওটা সবসময় কাজ করে না, ঠিক আছে। তো এইটাই কাজ করে একমাত্র। ঠিক আছে, ওই C3 ডটটা কাজ করে না, সেই জন্য ওটা ইউজ করার দরকার নেই, এইভাবেই করতে হবে। ঠিক আছে, ফুল পাথটা দিতে হবে, তারপরে সিটটার নাম দিতে হবে, তারপরে সেলটার নাম দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এনি ডাউট? নো স্যার। হুম, ও স্যার। তো প্যাটার্নটা অলওয়েজ মনে রাখবি, একটা একটা সিটের সাথে আরেকটা সিটকে লিংক করতে গেলে কি করতে হয়, $SEAT_NAME.SELL_REFERENCE। আর যদি একটা স্প্রেডশিট মিন্স ওয়ার্কবুকের সাথে আরেকটা ওয়ার্কবুককে যদি আমি লিংক করতে চাই, তাহলে আমি কি করতে হবে, পুরো পাথ অফ দ্য ফাইল, দেন হ্যাশট্যাগ, দেন ডলার, দেন সিট নেম, দেন সেল রেফারেন্স। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে এটা হয়ে গেল লিঙ্কিং অফ ফাইল, বুঝে গেলি কিভাবে ফাইল লিঙ্ক করতে হয়। একইভাবে যদি আমি বাকিগুলোকে করতে চাই, তাহলে আর ফর্মুলা লিখবো না, জাস্ট কর্নারে নিয়ে যাবো, প্লাস সিম্বল আসবে, ড্র্যাগ করে দেবো, আবার এদিকে ড্র্যাগ করে দেবো, তাহলে সব বাদ বাকিগুলোর জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো দেখ সব কটাতে একই ফর্মুলা এসে গেছে। ঠিক আছে, জাস্ট সেলটা চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে সেলটা কি, D6। তো যাই হোক, এই ছিল লিঙ্কিং। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। আরেকবার, ঠিক আছে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখ ধর এই 86, ঠিক আছে, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে উড়িয়ে দিলাম, তো এটাকে আমি লিঙ্ক করবো সেকেন্ড সেলটা। ঠিক আছে, ফার্স্টে আমি কি দেবো, ইকুয়ালস টু সিম্বল। ঠিক আছে, এর আমি ম্যাক্স ফাংশন ইউজ করছি, সেই জন্য ম্যাক্স দেবো। এবার হচ্ছে আমার আরেকটা যেটা ওয়ার্কবুক আছে বা ওয়ার্কশিট যেটা বলে, ওখানে যাব। আরেকটা ওয়ার্কশিট কোনটা, ধর সেকশন এ,
সেকশন এ হচ্ছে এটা, এটাতে যাব। এটা হচ্ছে কত নাম্বার, সেকেন্ড নাম্বারটা, তাহলে সেকেন্ড নাম্বারটাকে চুজ করব। হয়ে গেল, ক্লিক করে দিলাম, দেখ একটা কি বলে বেগুনি টাইপের এসেছে, ভায়োলেট কালার এসেছে, হয়েছে কি না? বর্ডারটা ভালো করে লক্ষ্য দেখ, ভায়োলেট হয়ে গেছে border। হয়েছে কি না? ক্লিক করলে ভায়োলেট হয়ে যাবে। এবারে আমি যেখানে আমি অরিজিনালি ছিলাম সেখানে কোথায় ছিলাম, আনটাইটেলড। এরপরে দেবো কমা, কমা দিলাম। এবারে সেকেন্ড সিটটাকে সিলেক্ট করবো, সেকেন্ড সিটটা কোথায় আছে, সেকশন বি, এটা হচ্ছে সেকেন্ড বি। এবারে 66 এর উপরে ক্লিক করবো, 66 এ ক্লিক করলে দেখ ওর বর্ডারটা ভায়োলেট হয়ে গেছে, ভালো করে লিখ করলো, তার মানে আমার ক্লিক হয়ে গেছে। এরপরে আবার অরিজিনাল সিটে ব্যাক করব, যেটা ছিল আনটাইটেল 1, ব্র্যাকেটটাকে ক্লোজ করব, এন্টার করব, দেখ 86 এসে গেছে। একটাতে 77 ছিল, একটা 86, কোনটা বড় 86, সেই জন্য 86 আসলো। ঠিক আছে, আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। Yes, sir. এবারে তোকে দেখ, এটা তো ছিল নর্মাল লিঙ্ক। এবার নেক্সট টপিক হচ্ছে হাইপার লিঙ্ক। ঠিক আছে, তো হাইপার লিঙ্ক দু টাইপের হয়, অ্যাবসলিউট হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে রিলেটিভ হাইপার লিঙ্ক। রিলেটিভ মিন্স যেটা চেঞ্জেস হতে পারে সেটাকে আমরা বলি রিলেটিভ, আর অ্যাবসলিউট মিন্স যেটা কখনো চেঞ্জ হয় না। হাইপারলিংক স্যার একটা স্প্রেডশিটের মধ্যেই হয়। না, দেখাচ্ছি। এবার দেখ, এবারে হাইপার লিঙ্ক, হ্যাঁ হাইপার লিঙ্ক অ্যাড করবো। তো হাইপার লিঙ্ক বিগিনার স্প্রেডশিট, হ্যাঁ বিগিনার স্প্রেডশিট আর উইথিন এ স্প্রেডশিট মানে স্প্রেডশিটের মধ্যে একটা স্প্রেডশিটের সাথে আরেকটা স্প্রেডশিট অন্য সিটে হবে। আচ্ছা আচ্ছা দেখ, এবারে হাইপার লিঙ্কটা দেখাচ্ছি। ধর এখানে আমি হাইপার লিঙ্ক অ্যাড করবো, তো কোথায় যাব, ইনসার্টে, ইনসার্টের মধ্যে থাকে হাইপার লিঙ্ক। তো যদি কোশ্চেন আসে যে হাইপার লিঙ্ক অপশনটা কোথায় থাকে, তো ইনসার্টে ইনসার্টে যদি চেক করিস, দেখ এখানে পেয়ে যাবি হাইপার লিঙ্ক। আর এটা শর্টকাট কিটা যদি জিজ্ঞাসা করে, তো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস কে। হোয়াট ইজ দ্য শর্টকাট কি অফ হাইপার লিঙ্ক, কন্ট্রোল প্লাস কে। এটা মনে রাখবি অলওয়েজ এমসিকিউ এর জন্য। এবার কে কে এবার হাইপার লিঙ্কে যখনই ক্লিক করবো এরকম একটা মেনু এসে যাবে। তো হাইপার লিঙ্কের মধ্যে 4 টাইপের অপশনস থাকে। ফার্স্ট এরটার নাম হচ্ছে ইন্টারনেট, সেকেন্ড অপশনটা মেল, থার্ড অপশনটা ডকুমেন্ট অ্যান্ড ফোর্থ অপশনটা নিউ ডকুমেন্ট। তো ইন্টারনেট মিন্স যে কোনো, হ্যাঁ যদি জিজ্ঞাসা করে কত টাইপের হাইপার লিঙ্ক হয়, 4 টাইপের, ইন্টারনেট, মেল, ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট। কিন্তু এখানে বলে তো দিচ্ছে সেই জন্য। তো দেখ, ইন্টারনেট হাইপার লিঙ্ক দিয়ে কি করা যায়, কোনো ইন্টারনেট কন্টেন্টের সাথে আমরা ডকুমেন্টসটাকে লিঙ্ক করে দিতে পারি, বাট এটা আউট অফ সিলেবাস লিঙ্ক করা, তো দেখাচ্ছি না। মেলটা দিয়ে কি করতে পারি, কোনো মেলের সাথে, জিমেল হোক বা এর সাথে লিঙ্ক করে দিতে পারি। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে আমি একটা ডকুমেন্টকে লিঙ্ক করবো। স্যার এই ঠিক আছে, দুটোর মধ্যে আর ডিফারেন্স নিউ ডকুমেন্ট মিন্স যখনই লিঙ্কটাতে ক্লিক করবো একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ধর আমি নিউ ডকুমেন্ট একটা স্প্রেডশিট করে রেখেছি, যখনই লিঙ্কটাতে ক্লিক করবো একটা নতুন স্প্রেডশিট খুলে যাবে। ধর আমি ওর সাথে একটা রাইটার লিঙ্ক করে রেখেছি, যখনই ওই লিঙ্কটাতে ক্লিক করবো কি হবে, একটা নিউ রাইটারের উইন্ডো খুলে যাবে। আর ডকুমেন্ট মিন্স আগে থেকে যে ফাইলটা আছে, এক্সিস্টিং ফাইল, এক্সিস্টিং ফাইলের জন্য হচ্ছে ডকুমেন্ট। আর যদি ফ্রেশ একদম স্যার নিউ একবার রিপিট করুন না। আচ্ছা একবার বলে দিচ্ছি। ইন্টারনেট যে অপশনটা আছে এটা দিয়ে আমরা কি করতে পারি, কোনো ইন্টারনেট রিলেটেড মিন্স ওয়েব রিলেটেড কোনো জিনিসের সাথে, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হোক বা কোনো ওয়েব পেজের লিঙ্ক হোক, ওখানে দিয়ে রাখতে পারি। এই জায়গাটাতে এই ইন্টারনেট, এই যে ইউআরএলটা আছে এখানে আমাকে কি করে রাখতে হবে, ওটার নাম ইউআরএলটা পেস্ট করে দিতে হবে, সাপোজ www.google.com। আর এখানে টেক্সটের মধ্যে যেটা লিখে দেবো সেটাই হাইপার লিঙ্কে সেটাই শো হবে। ঠিক আছে, এবার যখনই হাইপার লিঙ্কটার মধ্যে ক্লিক করবো ওই ওয়েবসাইটটা খুলে যাবে। এটা হয়ে গেলো ইন্টারনেট হাইপার লিঙ্ক। নেক্সট হচ্ছে মেল মার্জ। মেল মেলে এখানে রিসিপিয়েন্ট মিন্স যাকে যাকে মেল পাঠাবো তার নামটা এখানে, জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, জিমেল হোক, হটমেল হোক, আউটলুক হোক, সেটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে সাবজেক্ট, মেলের যে সাবজেক্ট হয় সেটা দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে টেক্সট, টেক্সটে মিন্স হাইপার লিঙ্কে কি লেখা থাকবে, টেক্সটে যেটা লিখবো সেটাই হাইপার লিঙ্কে শো হবে। আমি দেখাচ্ছি। তো ওটা, আর নেক্সট হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টটা হচ্ছে এক্সিস্টিং ডকুমেন্ট, যেটা আগে থেকে আমার কম্পিউটারে সেভ হয়ে আছে, সেই টাইপের কোনো ডকুমেন্টসকে যদি ওপেন করতে চাই হাইপার লিঙ্ক দিয়ে, তখন এই অপশনটা ইউজ করব। আর নিউ ডকুমেন্টস মিন্স অলওয়েজ নিউ ক্রিয়েট হবে, যাই হোক নতুন হবে। তাই এখান থেকে অপশন চুজ করতে পারি, টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবি না স্প্রেডশিট না প্রেজেন্টেশন না ড্রয়িং, এরকম ডিফারেন্ট টাইপ অফ অপশন থাকে। যে এটা অপশন, যে ফাইলটা দরকার সেটা, ধরো আমার দরকার নতুন স্প্রেডশিট, তাহলে স্প্রেডশিট সিলেক্ট করে রাখবো আর এখানে একটা নাম দিয়ে দেবো। তো যে নামটা দিয়ে দেবো সেই নামের একটা স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে টেক্সটে যে যে নামে হাইপার লিঙ্কটা দরকার সেই নামটা দিয়ে দেবো।
তো আমি নিউটাও দেখাচ্ছি, ডকুমেন্টসটাও দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি। ফার্স্টে ডকুমেন্টসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যদি ডকুমেন্টস ইউজ করি তো ফার্স্ট আমাকে দিতে হবে যে ডকুমেন্টসটাকে আমি লিঙ্ক করতে চাইছি তার পাথটা। তুই যদি জানিস তাহলে লিখবি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা পসিবল নয় পাথ কি আছে। তো ওটাকে বের করতে গেলে কি করতে হবে, যে ফোল্ডারের যে অপশনটা আছে ওপেন ফাইল, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে ফাইল এক্সপ্লোরার খুলে যাবে। এখান থেকে ধর আমি কোনটাকে লিঙ্ক করব, এই হোয়াট ইফ টুলসটাকে লিঙ্ক করব, ঠিক আছে? তাহলে হোয়াট ইফ টুলসটাকে নিলাম আর ওপেনে ক্লিক করে দিলাম, তাহলে লিঙ্কটা এখানে পাথটা এসে গেল, ঠিক আছে? এরপরে দেখ টার্গেট বলে একটা অপশন আছে। তো একটা স্প্রেডশিট বা যেটাকে ওয়ার্কবুক যাই বলিস, ওর মধ্যে তো একটা সিট থাকে না, অনেকগুলো সিট থাকে, মাল্টিপল সিট। তো আমি কোন সিটটাকে ওপেন করব সেটাই এখানে টার্গেটে দিতে হবে, ঠিক আছে? তো দেখ এখানে যে সিট গুলো দেখাচ্ছে, কতখানা সিট আছে, অনেকগুলো সিট আছে। টেবিল 1, টেবিল 2, কনসোলিডেট, সাব টোটাল বলে এরকম অনেকগুলো সিট আছে। আমি কোন সিটটাকে ওপেন করতে চাইছি, ধর আমি টেবিল 1 সিটটাকে ওপেন করব, ঠিক আছে? তাহলে টেবিল 1টাকে চুজ করব, অ্যাপ্লাই এ ক্লিক করব, তারপরে ক্লোজে ক্লিক করব। তাহলে দেখ টার্গেটে কি এসে গেল, টেবিল 1। এটা হচ্ছে আমার কি সিটটা, কোন সিটটা। ফার্স্টে আমি কি দিলাম, কোন ফাইলটা। তো একটা ফাইলের মধ্যে অনেকগুলো সিট থাকে, টার্গেটে কি দেবো, সিটটার নাম দেবো, হয়ে গেল সিটটা দেবো। তারপরে টেক্সটে আমি হাইপার লিঙ্কটার নামটা দেবো, ঠিক আছে? ধর এখানে আমি নামটা দিয়ে দিলাম, এটা কি ছিল যেন, হোয়াট ইফ, না যা কিছু লিখতে পারিস, ধর হোয়াট ইফ অ্যানালিসিস লিখে দিলাম, হোয়াট ইফ অ্যানালিসিস, ঠিক আছে? এরপরে কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকে ক্লিক করব। দেখ এখানে হোয়াট ইফ অ্যানালিসিস বলে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। টেক্সটে যা লিখবো সেই নামেই হাইপার লিঙ্ক ক্রিয়েট হবে। দেখ হোয়াট ইফ অ্যানালিসিস লিখেছিলাম টেক্সটে, তাই হাইপার লিঙ্কটার নাম কি দেখাচ্ছে, হোয়াট ইফ অ্যানালিসিস। এবারে যদি আমি ডাইরেক্ট এর উপরে মাউস ক্লিক করি, খুলবে না। দেখ আমি মাউসে ক্লিক করেছি, খুলছে না। রাইট ক্লিক করেছি, তাহলেও খুলছে না। তাহলে এটাকে খুলতে গেলে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করতে হবে, তাহলে লিঙ্কটা খুলবে। অলওয়েজ মনে রাখতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে, তারপরে লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। তাহলে দেখ ওই সিটটা খুলে গেল, টেবিল 1 লিঙ্ক করে রেখেছিল। তাহলে দেখ হোয়াট ইফ অ্যানালিসিস স্প্রেডশিট থেকে টেবিল 1 সিটটা আমার খুলে গেল। আন্ডারস্টুড? হ্যাঁ Yes, স্যার। sir. আরেকটা আমি করে দেখাচ্ছি, ধর আমি সলভার এই পেজটাকে খুলবো, স্যার সলভার কন্ট্রোল প্রেস করে কি করব? লেফট ক্লিক, মাউস থেকে লেফট ক্লিক। ধর আমি এই সাব টোটালটা খুলবো, ঠিক আছে? সাব টোটালটা আমি খুলে দেখাচ্ছি হাইপার লিঙ্ক ইউজ করে, ঠিক আছে? দেখে রাখ, এই পেজটা আমি খুলবো, তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবারে এখানে গেলাম, কোথায় থাকে, ইনসার্টের মধ্যে হাইপার লিঙ্ক, ডকুমেন্টস। এবারে ডকুমেন্টসটার নাম হোয়াট ইফ টুলস। এরপরে যাব হচ্ছে টার্গেটে আমি কি দেবো এবারে, সাব টোটাল, ঠিক আছে? এই সাব টোটালটাকে ওপেন করবো, তাহলে অ্যাপ্লাই, ওকে। এবার এটার নাম দিলাম ধর সাব টোটাল, যা কিছু নাম দিতে পারিস, কিছু যায় সাব টোটাল। এখানে হ্যাঁ, নাম না দিলে তো লিঙ্কটা বুঝতেই পারবি না, ফাঁকা জায়গাতে লিঙ্ক, নাম তো কিছু লিখতে হবে, নাহলে তো বুঝতে পারবি না কোথায় লিঙ্কটা। যা কিছু নাম দিতে পারি, ধর দিলাম সাব টোটাল ডট 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 ডট, এরপরে অ্যাপ্লাই, ওকে। দেখ সাব টোটাল ডট 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 বলে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি কন্ট্রোল প্রেস করব, আর ওটা কন্ট্রোলটাকে ধরেই রাখতে হবে, ছাড়া চলবে না। এরপরে মাউস থেকে লেফট ক্লিক করব, যখনই ক্লিক করব দেখ সাব টোটাল সিটটা খুলে গেল, ঠিক আছে? যদি ডিলিট হয়ে যায় খুলবে না, দেখাবে লিঙ্ক ব্রোকেন, ডিসেবল ঠিক আছে? লিংক ব্রোকেন আন্ডারস্টুড? আন্ডারস্টুড ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. টেক্সটের নিচে নেমে, আচ্ছা। আর নিউ ডকুমেন্টসটাও সেমই দেয়। নিউ ডকুমেন্ট ধর আমি প্রেসিডি করব, এখানে আমি একটা ধর নাম দিয়ে দিলাম ABC, ঠিক আছে? এবার এটাকে কোথায় স্টোর করব, ধর ডাউনলোডসে স্টোর করব, তো ডাউনলোডস ফোল্ডারটাই সিলেক্ট করে রাখলাম। তাহলে স্টোর কোথায় করব, ডাউনলোডসে। কি ক্রিয়েট করব, স্প্রেডশিট ক্রিয়েট করব, ঠিক আছে? আর এখানে ধর একটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে কি নিউ স্প্রেডশিট নাম দিলাম, SPREADSHEED। এবারে অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে? দেখ এবারে নিউ স্প্রেডশিট নামে একটা দেখ লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো যখনই এখানে আমি লিঙ্কটাই ক্লিক করব, তখনই কি হয়ে যাবে, ABC নাম দিয়েছিলাম, তো ABC নামে একটা স্প্রেডশিট নতুন ক্রিয়েট হয়ে যাবে, দেখাচ্ছি। তো লিঙ্ক ওপেন করার জন্য কি করতে হয়, কন্ট্রোল প্রেস করতে হয়, তারপরে লেফট ক্লিক করতে হয়। দেখ যখন কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করবে, দেখ ABC বলে একটা স্প্রেডশিট খুলে গেছে, একদম ফ্রেশ নিউ, নতুন যেহেতু, ঠিক আছে? মানে হাইপারলিংক শুধু সেইগুলোই হবে যেগুলো সেভ থাকবে।
এই তো এইমাত্র দেখালাম। এক্সিস্টিং ইউজ করার জন্য ডকুমেন্টস আর নতুন ক্রিয়েট করার জন্য নিউ ডকুমেন্টস। ইন্টারনেট থেকে তো নিতে হবে। হ্যাঁ, আর ইন্টারনেটের কিছু করতে গেলে ওই ইউআরএল এ দিতে হবে, আর মেল পাঠাতে গেলে মেলে দিতে হবে। 4 রকমের আছে। হ্যাঁ, তুই কাউকে মেল পাঠাবি তখন। যেগুলো সিলেবাসে নেই সেগুলো নিয়ে মাথা ওয়েস্ট কেন করবি? এগুলো আসবে না একটা। যেগুলো আসবে সেগুলো দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আন্ডারস্টুড, বুঝেছিস? Yes, sir. Yes, এবার দেখ sir. আমি দেখিয়েও দিচ্ছি, ডাউনলোডস এ যদি Yes. যাস, আমি ডাউনলোডস এ স্টোর করেছিলাম, দেখ ডাউনলোডস এ দেখ দেখ এবিসি নামে একটা নিউ স্প্রেডশিট ক্রিয়েট হয়েছে, হয়েছে কি না? আগে কিন্তু ছিল না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইভাবে জিনিসগুলো করা যায়। এটা হয়ে গেল ছিল হাইপার লিঙ্ক, বুঝলি? তাহলে লিঙ্ক অ্যান্ড হাইপার লিঙ্ক এই ছিল, লিঙ্ক আর হাইপার লিঙ্কের মধ্যে এগুলোই ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমি নেক্সট টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে শেয়ার স্প্রেডশিট। ওকে, তো যখন আমরা স্প্রেডশিটে কাজ করি তো মাল্টিপল ইউজার থাকে, তখন কি করতে হয়? স্প্রেডশিটকে শেয়ার করতে হয়, ঠিক আছে? তো এখানে আমাকে কি করতে হবে? শেয়ার করতে হবে। তো শেয়ার স্প্রেডশিট অপশনটা কোথায় থাকে বল? হ্যাঁ, তো এখানে থাকে টুলস এর মধ্যে। টুলস এর মধ্যে দেখ একটা অপশন আছে শেয়ার্ড স্প্রেডশিট। তো যখন আমি এটাকে ক্লিক করব তো কি হয়ে যাবে? স্প্রেডশিটটা শেয়ার হয়ে যাবে। তো আমি এখন ক্লিক করেছি না। এখন দেখ এখানটার ভালো করে নামটার দিকে লক্ষ্য রাখ। এটার নাম কি আছে? আনটাইটেল 1 লিব্রা অফিস ক্যালক, এটাই লেখা আছে তো টাইটেল বারে। আচ্ছা, এবারে টুলসে যা, শেয়ার স্প্রেডশিটে ক্লিক কর, আর এখানে কি আছে? শেয়ার দি স্প্রেডশিট উইথ আদার ইউজার, এটাতে টিক করে দে, ঠিক আছে? এরপরে কি কর? ওকে। ওকে, তো এবারে যদি নামটা, এবারে একটা নাম দিতে বলছে, ধর আমি কি নাম দিলাম? আনটাইটেল 1ই থাক, ঠিক আছে? ডিজে বা অন্য কিছু দিচ্ছি, ধর শেয়ার লিখে দিলাম, শেয়ার স্প্রেডশিট। ডিফল্ট নাম কি আনটাইটেল অনই থাকে? হ্যাঁ, ডিফল্ট নাম আনটাইটেল থাকে। এবার ধর এটার নাম দিয়ে দিলাম শেয়ার স্প্রেডশিট, এবারে সেভ করে দিলাম। এবার যদি নামটা ভালো করে লক্ষ্য রাখি, দেখ নামটার এখানে একটা ব্র্যাকেট এসেছে, কি লেখা আছে? শেয়ার লেখা আছে না? কার সাথে শেয়ার করবে? মিন্স এবারে কি করতে পারে? এই স্প্রেডশিটটা মাল্টিপল ইউজার ইউজ করতে পারে, ঠিক আছে? লিংক হইছে এবারে যদি আমি এটাকে আবার বন্ধ করতে চাই, সাপোজ আমি শেয়ার করতে চাই না, তাহলে আবার একই জিনিস করব, টুলসে যাব, শেয়ার স্প্রেডশিটে যাব, এই টিকটাকে সরিয়ে দেবো, টিকটা সরিয়ে দিয়ে ওকে করে দেবো। দেখ ওই যে লেখাটা যেটা শেয়ার ছিল, ইয়েস, আনশেয়ার্ড হয়ে গেল। দেখ ওই শেয়ার লেখাটা চলে গেল। আচ্ছা, আর টাইটেল বারটা লক্ষ্য কর, আর শেয়ার বলে যে লেখাটা ছিল সেটা আর নেই, আছে কি? না না স্যার। হ্যাঁ, আরেকবার আমি করে দেখাচ্ছি। শেয়ার টুলস, শেয়ার বেসে টিক করে দিলাম, ওকে করে দিলাম, দেখো ওখানে একটা শেয়ার বলে লেখা চলে আসবে, শেয়ার, ঠিক আছে? তো এটা ছিল শেয়ার্ড এন্ড হ্যাঁ, আনশেয়ার্ড। এভাবে শেয়ারও করতে পারিস, আবার শেয়ারটাকে সরিয়েও দিতে পারিস। এরপর দেখ, যদি কোনো স্প্রেডশিটকে তুই শেয়ার করে দিস, তারপরে কিন্তু তুই ট্র্যাক চেঞ্জেস করতে পারবি না। আগের দিন দেখিয়েছিলাম যখন রাইটার করেছিলাম, ট্র্যাক চেঞ্জেস বলে একটা অপশন ছিল, যেখানে অ্যাকসেপ্ট, রিজেক্ট এইসব গুলো করা যাচ্ছিল, ঠিক কি না? মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ তো স্যার। সিমিলারলি যদি আমি কোনো স্প্রেডশিটকে শেয়ার করে দিই, তাহলে কিন্তু আমি ট্র্যাক চেঞ্জেস করতে পারবো না। তো ট্র্যাক চেঞ্জেস অপশনটা কোথায় থাকে বল? টুলসে থাকে না? নো, রং অ্যান্সার। কোথায় থাকে ট্র্যাক ভিউতে চেঞ্জেস? থাকে। ভিউতে থাকে। তো যদি ভিউতে যাই তাহলে View- কোথায় পাবো? ভিউর মধ্যে থাকে ট্র্যাক চেঞ্জেস, কিন্তু এখানে তো নেই ট্র্যাক চেঞ্জেস। নাইকো নাইকো তাহলে কোথায় ট্র্যাক চেঞ্জেস? এডিট टूलबार আচ্ছা, টুলবার। अरे व्यूअर में टूलबार से क्या View दोस्तों মধ্যে आप लोग को toolbar? ट्रैक चेंजेस दिख रहा है? আচ্ছা, এখানে আমরা नहीं दिख रहा ট্র্যাক है চেঞ্জেস কই? अरे এখানে তো সেইটা নেই। তো ছিল তো এটা তো নেই কি করা क्या दोस्तों आप তো लोग দেখ, को দুটো ट्रैक चेंजेस আলাদা আলাদা অপশন, এটা অলওয়েজ মনে রাখবি। এখানে কোথায় থাকে ট্র্যাক চেঞ্জেস? এডিটের মধ্যে। ভালো করে দেখ, এডিট যখনই খুলবো দেখ এখানে আছে ট্র্যাক চেঞ্জেস, আছে? मर्ज डॉक्यूमेंट আছে কি নেই? হ্যাঁ, তো ট্র্যাক চেঞ্জেস অপশনটা কোথায় থাকে? কালকে এডিটের ভেতরে। एडिट
এবার যদি ভালো করে লক্ষ্য করি দেখ সব কটা অপশন ডিসেবল হয়ে আছে, রেকর্ড, শো, ম্যানেজ কোনোটা করা যাচ্ছে, একটা অপশনও করা যাচ্ছে না, কারণ আমার প্রেসিডটা হচ্ছে শেয়ার্ড করা আছে। তো অলওয়েজ মনে রাখবি শেয়ার্ড প্রেসিডে ট্র্যাক চেঞ্জেস করা যায় না। এবার আমি টুলসে গেলাম, শেয়ার প্রেসিডে গেলাম, এটাকে আনটিক করে দিলাম, ওকে করে দিলাম, ইয়েস করে দিলাম, তাহলে এখন আর এটা শেয়ার্ড নেই। এবারে যদি আমি চলে যাই এডিটে, ট্র্যাক চেঞ্জেস, দেখ এবারে অপশন গুলো এসে গেছে, রেকর্ডের অপশনটা এসেছে কি না? এসেছে তো, আর আসবে, রেকর্ড না করলে হ্যাঁ স্যার। তো যাই হোক, তো অলওয়েজ মনে রাখবি শেয়ার প্রেসিডে ট্র্যাক চেঞ্জেস করা যায় না। এমসিকিউ তে যদি আসে তো ওইভাবে লিখবে, শেয়ার প্রেসিডে ট্র্যাক চেঞ্জেস করা যায় না। এবার দেখ আমি দেখাচ্ছি, এখন যদি কোনো জায়গাতে তুই চেঞ্জেস করি, ধর এই 90টা আছে, এটাকে আমি চেঞ্জ করে 88 করে দিলাম, তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু কোথাও কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আরে কিছু বোঝা যাচ্ছে না কারণ আমি কিছু করিনি, ঠিক আছে? তো রেকর্ড করা হয়নি। হ্যাঁ, রেকর্ড করিনি। তো সেটাই, যাতে কেউ যদি, আমি যখন মাল্টিপল ইউজার আমার একটা স্প্রেডশিটে কাজ করেছে, কেউ যদি কিছু চেঞ্জেস করে দেয় তাহলে আমি তো বুঝতে পারবো না। তো সেই জন্য কি ইউজ হয়, ট্র্যাক চেঞ্জেস অপশনটা ইউজ হয়, যেটা কি করে যে কেউ যদি কোনো রকম চেঞ্জেস করে সেটাকে কি করে হাইলাইট করে অলওয়েজ, যে এখানে চেঞ্জেস হয়েছে। তো আমি যদি ট্র্যাক চেঞ্জেস অপশনটা অন করে দিই তাহলে কি হবে, যখনই আমি স্প্রেডশিটে কোনো রকম চেঞ্জেস করব সেটা শো হবে। তো আমি দেখাচ্ছি, এবারে এডিটে গেলাম, ট্র্যাক চেঞ্জেসে গেলাম, আর আমি কি করেছি, রেকর্ড অপশনটাকে অন করে দিলাম। তো এখন দেখ এডিট, ট্র্যাক চেঞ্জেস, দেখ রেকর্ড অপশনটা অন হয়ে আছে, ঠিক আছে? মিন্স এখন আমার সবকিছু রেকর্ড হচ্ছে। এবারে ধর আমি এই 69টা চেঞ্জ করে দিলাম, ধর এটাকে করে দিলাম 65, ঠিক আছে? যখনই এন্টার করব ভালো করে লক্ষ্য রাখ যে 65 এর বক্সটা ওটা কিন্তু রেড কালারে দেখাচ্ছে, আর একটা মেসেজও আসছে। যখনই আমি ওই বক্সটাতে নিয়ে যাব দেখ একটা মেসেজও আসছে, দেখ আননোন অথর সেলস D5 চেঞ্জেস ফ্রম এটা টু 65। একটা ফর্মুলা ছিল যেটা আমি চেঞ্জ করে 65 লিখে দিয়েছি, ওটা একটা মেসেজ করে দেখাচ্ছে যে আমি চেঞ্জ করেছি, ঠিক কি না? দেখাচ্ছে তো মেসেজ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ধর এখানে 74 আছে, এটাকে আমি চেঞ্জ করে 95 করে দিলাম, দেখ পুরো বক্সটা কালার রেড হয়ে গেছে, কার মানে কি এখানে আমি চেঞ্জেস করেছি। আর যখনই আমি ওখানে কার্সারটা নিয়ে যাব দেখ একটা মেসেজ আসছে যে আননোন অথর সেল D5 এইটা, ঠিক আছে? আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটাই হচ্ছে ট্র্যাক হ্যাঁ স্যার। চেঞ্জেস। যখনই ট্র্যাক চেঞ্জেস কে অন করে রাখবি তখনই তোকে শো করবে, যখনই কোথাও চেঞ্জ করে দিবি শো হবে। আর এই যে ইয়েলো কালারের যে বক্সটা আসছে এটাকে বলে কমেন্ট বক্স, ঠিক আছে? এটাকে বলে কমেন্ট বক্স। তো তুই চাইলে নিজেরও কমেন্ট দিতে পারিস, আমি দেখাচ্ছি। কি যেভাবে অন করেছিলি, এডিটে যাবি, ট্র্যাক যাবি, আবার রেকর্ডের উপরে ক্লিক করে দিবি, বন্ধ হয়ে যাবে, এই অপশনগুলো চলে যাবে। আর ওই অপশনগুলো চলে যাবে, ঠিক আছে? এবার ধর আমি এখানে একটা কমেন্ট অ্যাড করব, অলরেডি একটা কমেন্ট আসছেই এখানে গেলে, আর আমি ধর একটা নিজের কমেন্ট অন করব। তো এডিটে যাব, ট্র্যাক চেঞ্জেসে যাব, দেখ এখানে একটা অপশন আছে কমেন্ট বলে, ঠিক আছে? আছে কি না? তো কমেন্টটাতে যখনই ক্লিক হ্যাঁ করবো দেখ এখানে কমেন্ট লেখার জন্য আসছে। তো ধর এখানে আমি লিখলাম ট্র্যাক চেঞ্জেস, যা কিছু লিখতে পারিস তোর নিজের ইচ্ছা মতো, ট্র্যাক চেঞ্জ টু 65 লিখে দিলাম, এন্ড ওকে প্রেস করলাম। তো এবারে যদি আমি যাই 65 এর কার্সারটা নিয়ে, তো দেখ ওখানে কমেন্টটা দেখাচ্ছে সেকেন্ড লাইনে, ট্র্যাক চেঞ্জেস টু 65 দেখাচ্ছে কি না, যেটা আমি লিখে দিয়েছিলাম কমেন্টে। তাহলে আমি একটা কমেন্টও করে দিতে পারি যে আমি কি জন্য চেঞ্জ করেছি, বা কি 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 ব্যাপার, যাতে করে যদি অন্য কেউ খোলে সে বুঝতে পারবে যে এই জন্য ও আগের লোকটা চেঞ্জ করেছিল। তো কমেন্টে ওটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে? স্যার কমেন্টটা কি হ্যাঁ স্যার। করে অ্যাড করলেন এবার তো আরেকবার দেখ বলুন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখ যে যে সেলটা আমি চেঞ্জ করেছি সেই সেলটাকে ফার্স্ট সিলেক্ট করবো, ধর 95, এখন এটাতে কোনো কমেন্ট নেই, দেখ কোনো কমেন্ট নেই, ঠিক আছে? ধর আমি 95 সেলটাতে কমেন্ট অ্যাড করবো, তো ফার্স্ট কোথায় যাব, এডিটে, ট্র্যাক চেঞ্জেস, 4 নম্বর অপশন কমেন্ট, কমেন্টটা করলে কমেন্টের একটা বক্স আসবে, এখানে ধর লিখলাম ট্র্যাক চেঞ্জ টু 95 এন্ড ওকে করে দিলাম। তো এবারে যখন এখানে কার্সারটা নিয়ে যাব দেখ দেখাচ্ছে সেকেন্ড লাইনে ট্র্যাক চেঞ্জ টু 95। যা কিছু লিখে দিতে পারিস, আমি যেটা লিখেছি ওটাই লিখতে পারবি,
যাতে করে পরে যদি কেউ ওটা দেখে তাহলে বুঝতে পেরে যাবে যে কি ব্যাপারে কি জন্য চেঞ্জ করেছে। আন্ডারস্টুড? এবার দেখ আমি এইটা ছেড়ে দিয়ে হ্যাঁ যদি স্যার। আমি অন্য কোনো সেলে যাই, এবার 84 তো আমি চেঞ্জ করিনি, ঠিক আছে? এবারে যদি 84 এ আমি যাই এডিটে এন্ড ট্র্যাক চেঞ্জেসে যাই, দেখ কমেন্ট অপশনটা ডিসেবল আছে। 85 সেলের জন্য আমি যদি কমেন্ট অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? এই সেলটা যে আছে 84, ধর এই সেলটাতে আমি একটা কমেন্ট দেবো, ঠিক আছে? যেগুলোতে চেঞ্জ করেছি সেগুলোতে তো ইজিলি করা যাচ্ছে। এডিটে যাব, ট্র্যাক চেঞ্জেসে যাব, কমেন্টে ক্লিক করব, কমেন্ট অ্যাড হয়ে যাবে। বাট 84 এটা আমি চেঞ্জ করিনি। এখানে যদি আমি কমেন্ট অ্যাড করতে যাই ট্র্যাক চেঞ্জেস থেকে, দেখ কমেন্ট অ্যাড করা যাবে না কারণ এটা ডিসেবল আছে। তাহলে কিভাবে করব? এনি আইডিয়া? তো এটা অ্যাড করতে গেলে কোথায় যেতে হবে? ইনসার্ট ট্যাবে, ঠিক আছে? কোথায় যেতে হবে? ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের ভেতরে একটা অপশন আছে কমেন্ট, আছে তো? কমেন্ট। আর এটা হ্যাঁ শর্টকাট কি স্যার। হচ্ছে? কন্ট্রোল অল্ট প্লাস সি মনে রাখবি। তো এটার মধ্যে যখনই ক্লিক করবে দেখ একটা কমেন্ট বক্স খুলে গেছে। তো এটা ধর লিখে দিলাম নিউ কমেন্ট, যা কি খুশি লিখতে পারিস। এবার বাইরে ক্লিক করলেই হবে। এবার যখনই 84 এর কার্সারটা নিয়ে যাব দেখ দেখাচ্ছে নিউ কমেন্ট। আর যখনই এই টাইপের কমেন্ট ইউজ করবি, ভালো করে যদি লক্ষ্য করিস ওর কর্নারে একটা রেড ডট টাইপের এসেছে, ভালো করে যদি লক্ষ্য করে দেখতে হবে। দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি। দাঁড়ান স্যার, ভালো করে লক্ষ্য করছি। এসেছে, এসেছে, দেখ কর্নারটা লক্ষ্য করো সেলটার টপ কর্নারটা দেখ একটুখানি হালকা এসেছে না? আর ওই রেডটা না, এখানে দেখ 84 এর একদম কর্নারটা হালকা ছোট থাকবে, বোঝা যাবে। অন্য জায়গাতে সিলেক্ট করলে ওখানে দেখ এইখানটাতে। হ্যাঁ, মিস যে সেলটাতে চেঞ্জ হবে তার আপার কর্নারে থাকবে, আপার রাইট কর্নারে থাকবে একটা রেড টাইপের জিনিস থাকবে। আন্ডারস্টুড? তাহলে বুঝতে পারবি যে কোন সেলে আমি কমেন্টে অ্যাড করেছি। বুঝতে পারলি? এনি ডাউট? নো স্যার। হ্যাঁ, এইমাত্র তো বলে দিলাম। এই যে শর্টকাট কিটা দেখ, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস সি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস সি। এবার দেখ যে আমি কমেন্টটা করেছিলাম লেস সাপোজ আমি ওটাকে চেঞ্জ করতে চাই, নিউ কমেন্ট লিখেছিলাম, অন্য কিছু লিখতে চাই। এখন যদি আমি সেম যাই ইনসার্টে কমেন্ট, দেখো ওটা ডিসেবল হয়ে গেছে কারণ আমি অলরেডি একবার কমেন্ট অ্যাড করে দিয়েছি। তাহলে ওখান থেকে আর করা যাবে না। তাহলে কোথা থেকে করতে হবে? এটার উপর রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে? রাইট ক্লিক। যখনই রাইট ক্লিক করবে এই পুরো একটা অপশন এসে যাবে। এখান থেকে দেখ তিনখানা অপশন আছে, এডিট, ডিলিট, শো। শো করলে শো করবে কমেন্টটা, ঠিক আছে? আরে বাপরে, তো আমি হাইড করে দিলাম। আচ্ছা, এবারে দেখ ডিলিট করলে কমেন্টটা ডিলিট হয়ে যাবে, আর এডিট থেকে এডিট করতে হবে। ঠিক আছে, নিউ কমেন্ট, তো এখান থেকে এডিট করতে হবে। বুঝতে পারলি? তাহলে বুঝলি? এডিট, ডিলিট এন্ড শো। আর ডিলিট কমেন্ট করলে কমেন্টটা ডিলিট হবে। যদি ডিলিট করে দিলাম দেখ আর কমেন্টটা নেই। এখন যদি এখানে কার্সার নিয়ে যায় দেখ কিচ্ছু তো নেই। এডিটেরও কন্ট্রোল অল্ট সি আছে, সেমই তো শর্টকাট, হ্যাঁ, সেম শর্টকাট আছে কন্ট্রোল অল্ট সি এডিট হ্যাঁ, করার হ্যাঁ, জন্য আর সেমি সেমি অ্যাড করার জন্য। একদম বুঝেছিস? এবার দেখ এগুলো আমি তো ট্র্যাক স্যার। চেঞ্জেস করেছিলাম, তো সবকিছু আমি যা কিছু চেঞ্জেস করেছি সবকিছু আমার রেকর্ড হয়ে আছে, যেহেতু আমার রেকর্ডটা অন আছে। এরপর আমি কি করতে পারি? ম্যানেজ রেকর্ড থেকে এই জিনিসগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারি বা রিজেক্ট করতে পারি, ঠিক আছে? তো আমি ওটাই দেখাচ্ছি। ধর আমি এটা চেঞ্জ করেছিলাম, আমার পরে আরেকজন সেম ফাইলটা ওপেন করেছে, ঠিক আছে? এবার ও ওটাকে রিভিউ করেছে। রিভিউ করা যায় প্রেসিডকে আগেই বলেছিলাম। তো রিভিউ করতে গেলে কোথায় যেতে হবে? এডিট, ট্র্যাক চেঞ্জেস, আর কোথায় যেতে হবে? ম্যানেজ, থার্ড অপশন ম্যানেজ, ঠিক আছে? তো ম্যানেজে যখনই ক্লিক করব এখানে একটা পুরো ম্যানেজের ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে আমি কি কি চেঞ্জেস করেছি, ঠিক আছে? তো একটা দেখ D5 সেলে চেঞ্জেস করেছি, একটা F6 এ চেঞ্জেস করেছি, আর একটা E4 এ চেঞ্জেস করেছি। D5 যদি চেক করিস, D5 মিন্স যেটা 65 লিখে দিয়েছিলাম ওটা। আচ্ছা, F6 মিন্স যেটা আমি 95 লিখেছিলাম সেটা।
আর E4 যেখানে আমি কমেন্ট অ্যাড করেছিলাম E4 এ, তারপরে কমেন্টটা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো এই তিনখানা চেঞ্জেস আমি করেছিলাম। এবার দেখ, এটার মধ্যে আমি নেভিগেট করতে পারি, আর নিচে চারখানা বাটন আছে, অ্যাকসেপ্ট, রিজেক্ট, অ্যাকসেপ্ট অল, রিজেক্ট অল। অ্যাকসেপ্ট করলে একটা অ্যাকসেপ্ট হবে, রিজেক্ট করলে যেটা সিলেক্ট করা আছে সেটা রিজেক্ট হয়ে যাবে, আর অ্যাকসেপ্ট অল করলে সবকটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর রিজেক্ট অল করলে সবকটা রিজেক্ট হয়ে যাবে। তো আমি সব এক একটা করে দেখিয়ে দিচ্ছি। ধর আমি করলাম ফার্স্টে যেটা D5, ওটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে, D5 এরটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে D5 এ যে 65 চেঞ্জেসটা করেছিলাম, দেখ ওটা কি হয়ে গেছে, আর রেড বর্ডারটা সরে গেছে, কারণ ওটা চেঞ্জেসটাকে আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, ঠিক আছে। এবারে যেটা আমি F6 এর 95 লিখেছিলাম, ওটাকে ধর আমি রিজেক্ট করে দিলাম, ঠিক আছে। তো যদি রিজেক্ট করে দিই, আবার পুরোনো ভ্যালুটা চলে আসবে। ধর এটাকে আমি রিজেক্ট করে দিলাম, দেখ পুরোনো ভ্যালু কি ছিল, 74, ওটাই চলে আসলো, কারণ আমি রিজেক্ট করে দিয়েছি চেঞ্জেসটাকে, ঠিক আছে। এরপরে দেখ 84, যেটা আমি কমেন্টটাকে ডিলিট করে দিলাম, এটাকে ধর আমি করে দিলাম অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট হয়ে গেল। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার ধর অ্যাকসেপ্ট অল গুলো আমি করে দেখাচ্ছি, রিজেক্ট অলও দেখাচ্ছি। ধর এখানটা আমি 45 করে দিলাম, এটাকে 65 করে দিলাম, আর এটাকে 89 করে দিলাম। এরপরে আমি যাচ্ছি এডিট, ট্র্যাক চেঞ্জেস, ম্যানেজ। তো দেখাচ্ছি তিনখানা চেঞ্জ করেছি। এবার যদি আমি অ্যাকসেপ্ট অল করে দিই, তো দেখ সবকটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, যতগুলো চেঞ্জ করেছি। তিনটে চেঞ্জ করেছিলাম, 45, 56, 89 করেছিলাম। যখনই অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দেবো, দেখ তিনটেই কি হয়ে গেল, চেঞ্জেস মিনস অ্যাকসেপ্ট হয়ে গেল, ঠিক আছে। এবার ধর আমি নিচের থেকে যে 46টাকে চেঞ্জ করে দিয়েছি 89, 70কে চেঞ্জ করে দিয়েছি 45, আর এই 70কে চেঞ্জ করে দিলাম 12। তাহলে তিনখানা চেঞ্জ করেছি নিচ থেকে। এবার আমি যাব এডিট, ট্র্যাক চেঞ্জেস, ম্যানেজ, আর ধর আমি এখানে কি করে দিলাম, রিজেক্ট অল, মানে কোনো চেঞ্জেস নেবই না, রিজেক্ট করে দিলাম। তাহলে কি হয়ে গেল, দেখ আগের মধ্যে যেরকম ছিল সেরকম হয়ে গেল। বুঝতে পারলি? আন্ডারস্টুড? Yes, sir. অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট, হ্যাঁ স্যার। হ্যাঁ এন্ড অ্যাকসেপ্ট রিজেক্ট কোথা থেকে হয় দেখলি? কোথা থেকে হয়? ট্র্যাক চেঞ্জেস, দেন ম্যানেজ, এখান থেকে। তাহলে এই বক্সটা খুলবো, বুঝে গেছিস? হুম, 8:30 বেশি, বুঝেছিস? এনি ডাউট? নো স্যার। না স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে আর দুখানা টপিক পড়ে রয়েছে, একটা হচ্ছে কম্পেয়ার আর একটা হচ্ছে মার্জ, ঠিক আছে। তো দেখ সেম ট্র্যাক চেঞ্জেস এ যদি যাই, এখানে একটা অপশন আছে কম্পেয়ার, আর একটা অপশন আছে প্রোটেক্ট। প্রোটেক্ট মিন্স তুই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে দিতে পারবি, আর কেউ চেঞ্জ করতে পারে, যে পাসওয়ার্ড জানবে সে একমাত্র খুলতে পারবে, ঠিক আছে। প্রোটেক্ট যদি করে দিই, দেখ এখানে পাসওয়ার্ড চাইবে, কনফার্ম পাসওয়ার্ড ওকে করে দিবি, তাহলে ওটা প্রোটেক্ট হয়ে যাবে। এবার যে পাসওয়ার্ডটা জানবে সেই একমাত্র এখানে চেঞ্জেস করতে পারবে, তাছাড়া চেঞ্জেস করতে পারবে না। ওটা হচ্ছে প্রোটেক্টের কাজ, ঠিক আছে। তো প্রোটেক্টর দেখাচ্ছি না, পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। এবারে হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার দিয়ে কি করা যায়, দুখানা ডকুমেন্টকে কম্পেয়ার করা যায়, ঠিক আছে। তো কম্পেয়ার করার জন্য যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সেই জন্য বলছে রেকর্ড মোডটাকে অফ করতে হবে। রেকর্ড মোড অন থাকা অবস্থায় কিন্তু কম্পেয়ার করা যায় না, ঠিক আছে। তো রেকর্ড মোডটাকে আমি অফ করে দিলাম, তাহলে আমি এবারে কম্পেয়ার করতে পারি। তো এটা হচ্ছে আমার একটা ফাইল, আনটাইটেল, কি নাম ছিল, শেয়ার্ড স্প্রেডশিট, শেয়ার আনটাইটেল। ঠিক আছে। এবারে কার সাথে আমি কম্পেয়ার করতে চাইছি সেটাকে নিতে হবে। ধর কার সাথে করবো একে কম্পেয়ার, ওই তো লকডাউন। ধর করবো সেকশন বি এর সাথে, আর সেকশন এ কোথায় গেল, সেকশন এটা, সেকশন এর সাথে কম্পেয়ার করব। তো ওপেন করব, তাহলে দেখ দুটো এখানে কম্পেয়ার হচ্ছে, যে কোথায় কি চেঞ্জেস হয়েছে না হয়েছে। তো একইভাবে আমি এখানে অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে পারি। এতক্ষণ ধরে যা কিছু চেঞ্জেস করেছি সবকিছু এখানে দেখাচ্ছে, সে যদি accept ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করে দিলে সবকটা চেঞ্জেস হয়ে যাবে, অ্যাকসেপ্ট অফ করে দিলে সবকটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি এটাকে নিচে নামা, তাহলে বক্সটাকে দেখতেও পাবি। আরে এটা সরেও না, এই দেখ পুরো রেড কালার দিয়ে দেখাচ্ছে যে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো পুরোটাই চেঞ্জ হয়েছে না, সেকশন এটা তো আলাদা ডেটা আছে, আর এই সিটটাতে আলাদা ডেটা আছে, তো সবকিছুই আলাদা দেখাচ্ছে, ঠিক কিনা। কম্পেয়ার করেছি তো, যে কত কোনটা কোনটা সেম আর কোনটা কোনটা ডিফারেন্ট, তো কোনোটাই ম্যাচ করে, সেই জন্য সবকটাই রেড দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নামগুলো ম্যাচ করছে, সেই জন্য ওগুলো ব্ল্যাক কালার দেখাচ্ছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম জিনিসই ম্যাচ করেনি, সেই জন্য সবকটাই কি দেখাচ্ছে,
রেড কালারে দেখাচ্ছে। এবার যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে কি হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে চেঞ্জেস গুলো। আর যদি রিজেক্ট করে দিই কি হয়ে যাবে, সিট 8 এ যে ডেটা গুলো আছে সেইগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখ, অ্যাকসেপ্ট অল করলাম, যা ছিল তাই রয়ে গেল। দেখ, আগে যা ছিল তাই রয়েছে, ওই 70 80 40 70 40 যা ছিল তাই রয়েছে। এবারে এডিটে গেলাম, ট্র্যাক চেঞ্জেস করলাম, কম্পেয়ার ডকুমেন্ট, ইয়েস। এবারে গেলাম সিট এ তে, কোথায় গেল সিট, এটা সিট এ তে, ওপেন। এবার ধর রিজেক্ট করে দিলাম, মানে আমার এই ডেটাগুলোকে রিজেক্ট করে দিলাম। তাহলে যদি রিজেক্ট করে দিই, দেখ সব চেঞ্জ হয়ে গেছে, হয়েছে কি না? দেখ সিট এর ভ্যালুগুলো চলে এসেছে, স্যার সিট এ তে যে কিসের ভ্যালুগুলো সাথে ছিল, কি এখানে কম্পেয়ার করা হচ্ছে? এই শেয়ার্ড প্রেস সিটের সাথে সেকশন এটাকে, মানে সেম সিট আছে তো, দুটো সিট আছে, এই সিটটার সাথে ওই সিটটা ভ্যালুস গুলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে কি হবে, এই সিটটার মধ্যে যা যা থাকবে থেকে যাবে। আর যদি রিজেক্ট করে দিই তাহলে ওই সিটের মধ্যে যেগুলো আছে সেইগুলো এসে যাবে। ঠিক আছে। আচ্ছা এই ছিল কম্পেয়ার। আর একটা যেটা লাস্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে মার্জ। মার্জ তো নামটা থেকেই বুঝতে পারছি, দুটো ডকুমেন্ট